একটা করে ধাপ পার হচ্ছে এবং প্রত্যেকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে যে কবে সোম আসবে এবং সেইটা যদি আসলে 10ই জুনের আগে হয়, সিঙ্গাপুরের ম্যাচের জন্য হয়, সব থেকে ভালো। আপনার কি মনে হচ্ছে সেই সম্ভাবনা কতটা দেখছেন, বা সোম আসলে বাংলাদেশ আসলে আরো কতটা স্ট্রং হবে? আমার কাছে মনে হয় যে সিঙ্গাপুরের এগেনস্টে যে ম্যাচটা হবে সেই ম্যাচে সম্ভবত, এটা আমার অ্যান্টিসিপেশন, যে সম্ভবত পাওয়া যাবে না, কারণ এখনো যে এই ধাপগুলো বাকি, যে প্রসেসগুলো বাকি, কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনকে জানানো, সেখান থেকে এনওসি পাওয়া, সেটাকে ফিফায় জমা দেওয়া, প্রসেসটা খুব একটা ছোট প্রসেস না, বাট খুব দ্রুত গতিতে এগিয়েছে। যেই সম্ভাবনাটুকু তৈরি হয়েছে সেই সম্ভাবনাটা ডেফিনেটলি থাকছে। সোম যদি বাংলাদেশ দলে মানে ইনক্লুড হয়ে যায়, তাহলে সোমের সাথে সাথে বাংলাদেশের বৃহস্পতি চলে যাবে তুঙ্গে। হামজা আছে, সোম আছে, আমি কিউবার কথা শুনছি, অনেক আলোচনা। এবং হয় কি, আমাদের দেশে যেই আলোচনাটা ট্রেন্ডিংয়ে চলে আসে না, মানে একটা ভাইরাল কালচার তো আছে, যেই জিনিস ট্রেন্ডিংয়ে চলে আসে সেটা নিয়ে আসলে আলোচনা অনেক বেশি গাঢ় হতে থাকে, সেই আলোচনার জায়গায় আমরা আছি। অ্যাট দ্য সেম টাইম হামজা, সোম, কিউবা, যারা যারা আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা দেশের বাইরে আছে, তাদেরকে নিয়ে আসার পাশাপাশি আমাদের ফুটবল স্ট্রাকচার, আমাদের পাইপলাইন, আমাদের বেসিক, সেটা যদি আমরা ঠিক না করতে পারি, আমরা শুধু বাইরে থেকে এরকম বংশোদ্ভূত কতজনকে নিয়ে আসবেন, কতজন আপনাকে সার্ভিস দিবে? হামজা দেবে, সোম দেবে, তাদেরও তো একটা সময়, জামাল একটা সময় দিয়েছে, তারিক কাজী এখন খেলছেন, সবকিছু মিলিয়ে তারা এসছেন, তারা বাংলাদেশের দলে হয়ে খেলবেন, কিন্তু বাংলাদেশকে ফুটবলের টোটাল ফুটবলের জায়গায় যেতে হলে নিজেদের হোমগ্রোন প্রোডাক্ট, নিজেদের প্লেয়ারদেরকে সেই লেভেলে না নিলে সেই জিনিসটা কখনোই সাস্টেইনেবল হবে না।